আমরা মানা করব না। পছন্দ হয় তৃণমূলকে ভোট দিন, পছন্দ হয় বিজেপিকে ভোট দিন, পছন্দ হয় সিপিএমকে ভোট দিন। এদের তিনজনকে পছন্দ না হলে অন্য কাউকে ভোট দিন, তাও পছন্দ না হলে ভোট দিতে যাবেন না। আর ভোট যদি কাউকে পছন্দ না হয় তো নিচে একটা বোতাম আছে যে আমার কাউকে পছন্দ নয়, আমি নোটাতে ভোট দিলাম, তাও দিতে যান, কিন্তু নিজের ভোটটা নিজে দিন। অন্য কেউ যাতে আপনার ভোট না দিয়ে দিতে পারে, কারণ অন্যরা আপনার হয়ে হয় তৃণমূলকে ভোট দেবে, নইলে আপনার হয়ে হয় বিজেপিতে ভোট দেবে। আর তৃণমূল আর বিজেপিকে ভোট দেওয়া আলাদা নয়। তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দিলেই তৃণমূলে ভোট দেওয়া। বিজেপি জানে যে তৃণমূলের যারা চুরি দুর্নীতি আমফানে টাকা লুট করেছে, করোনাতে চাল চুরি করেছে, এসএসসি পিএসসি কেটে ঘুষ নিয়েছে, কাটমানি করেছে, সিন্ডিকেট করেছে, তোলাবাজি করেছে, লোকের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এদেরকে তো জেলে ভরে দিতে পারতো বিজেপি। পারতো তো। এই যে যাদের নামে ওয়ারেন্ট বেরোচ্ছে, ইলেকশনের আগে কেন ওয়ারেন্ট বেরোচ্ছে? আরো তো 5টা বছর আগে ওয়ারেন্ট বের করে ওদেরকে জেলে ভরে দিতে পারতো। কেন ভরেনি? কারণ ও জানে যে তাহলে আমাকে খাটতে হবে না। পুরো তৃণমূলটাকে বিজেপিতে নিয়ে নিলেই গোটা পশ্চিমবঙ্গটা আমার হয়ে যাবে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গটা যদি ওদের হয়ে যায়, আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? আমরা বলছি যে 100 দিনের কাজ এবারে 150 দিনের হবে। 200 ইউনিট পর্যন্ত যারা ইলেকট্রিক ব্যবহার করছেন তাদেরকে ফ্রিতে দেবে সংযুক্ত মোর্চা, মানে আমাদের সরকার। প্রতি বছর এসএসসি পিএসসি টেটের চাকরি হবে। প্রত্যেক 1 বছরের মধ্যে যে সরকারি আর আধা সরকারি যে পদগুলো আছে, সরকারি চাকরি যেগুলো তো হতে দেয়নি সেগুলোতে হবে। আর পশ্চিমবঙ্গে এনআরসি সিএ এনপিআর আমরা হতে দেব না, এটাও আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি। কিন্তু বিজেপি বলছে যে এনআরসি সিএ এনপিআর করব। আর তৃণমূল 2005 সালে, আজ নয় 16 বছর আগে এনআরসি চেয়েছিল, তার ডকুমেন্ট আছে। ও এনআরসি চেয়েছিল তৃণমূল, তার জন্য যাওয়াটাকে ওরা ভয় পাচ্ছে, আপনাদের বুথ কেন্দ্রে যাওয়াটাকে ওরা ভয় পাচ্ছে, তাই ওরা আপনাকে ভোট দিতে দিচ্ছে না, তাই দেয়নি ভোট দিতে। আর তাহলে ভোটটা হবে কি করে? 1 এপ্রিল ভোটটা হবে কি করে? ভোটটা করাতে হবে, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। পুলিশ আসছে দিল্লি থেকে, পিচ রাস্তায় রোডে টহলদারি করলে ভোট হবে না। তাদেরকে এখানে বুথের ভেতরে, গ্রামের ভেতরে আসতে হবে। পাড়ার মোড়ে অন্য রাজ্য থেকে গুন্ডাদেরকে নিয়ে এসে, পলিটিক্যাল পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে এসে পাড়ার মোড়ে বসিয়ে রেখে, চায়ের দোকানে বসিয়ে রেখে নন্দীগ্রামকে ভয় দেখালে ভোট হবে না। ভোট করতে হবে দিল্লির পুলিশকে, কেন্দ্রের পুলিশকে গ্রামের ভেতরে থাকতে হবে, পাড়ার মোড়ে থাকতে হবে। মানুষ যাতে ঘর থেকে বেরিয়ে বুথ কেন্দ্র পর্যন্ত যেতে পারে, নিজের হাতে পছন্দ মতো পার্টিকে ভোটটা যাতে দিতে পারে, তার গ্যারেন্টি নির্বাচন কমিশনকে করতে হবে, তার গ্যারেন্টি পুলিশকে করতে হবে। কেন? তুমি বেতন পাও এই কাজ করার জন্যই, তোমার এটাই কাজ, তোমার এটাই ডিউটি, তোমার এটাই চাকরি। তোমাকে ওই জন্যই নন্দীগ্রামে এনে রেখেছে, তোমাকে ওই জন্যই কাপড় জামা দিয়েছে, তোমাকে ওই জন্যই খেতে দিচ্ছে, তোমাকে ওই জন্যই বেতন দিচ্ছে। এটাই আপনার ডিউটি। নিজের ডিউটি দিল্লির পুলিশ এবং নির্বাচন কমিশন তারা আজকে এই দায়িত্ব তারা পালন করুক। আর তার সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোকেও এই দায়িত্ব পালন করতে হবে যে কাউকে ভয় দেখানো চলবে না। আর যদি কেউ তারপরেও ভয় দেখাচ্ছে, আতঙ্ক করছে, তাহলে পুলিশকে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তার সাথে মিডিয়ার সমস্ত যারা আছেন তাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র কে কত ঝান্ডা লাগালো, কে কত ব্যানার লাগালো, কে কত হোর্ডিং লাগালো, কে গাড়ি ছুটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, শুধু এটা প্রচার করলে হবে না। কে কত ভাষণ দিচ্ছে এটা প্রচার করলে হবে না। যান 17টা পঞ্চায়েতের ভেতরে বুথগুলোর কি অবস্থা দেখুন, ঘরের চাল ফাঁকা হয়ে আছে,
পাড়ার পুকুরটা এখনো মজে আছে, যে পুকুরে চান করছে সাবমার্সিবলের কলটা নেই, রাস্তা খারাপ হয়ে আছে, ইটের উপরে কাদা পড়েনি, মরম পড়েনি, ঢালাই হয়নি, পিচ হয়নি, গরিব খেটে খাওয়া মানুষ 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, ভোট দিতে পারেনি, রেশনে কার্ড নেই, চাল পাচ্ছে না, তাহলে তাদের দুঃখ দুর্দশার কথাটা মিডিয়া যদি এই ভোটে না তোলে তাহলে আর কবে তুলবে? মানুষের কথা পশ্চিমবঙ্গের কাছে তুলে ধরুন, মানুষের কথা নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে তুলে ধরুন, এবং আপনারাও মানুষের গণতান্ত্রিক অধিকারটা মানুষ যাতে দিতে পারে, রক্ষা করতে পারে, তার জন্য আপনারাও কাজ করুন, যাতে নন্দীগ্রামের সাধারণ মানুষ এই 3 লক্ষের কাছাকাছি ভোটার তারা যাতে নিজেদের পছন্দ মতো ভোটটা দিতে পারে, ইভিএম মেশিন অব্দি যেতে পারে, নিজের হাতে যাতে বোতামটা টিপে দিতে পারে, তার জন্য নন্দীগ্রামের মানুষকে সেন্টারও পুলিশকে দিতে হবে, নির্বাচন কমিশনকে দিতে হবে, মিডিয়াকে সাথে থাকতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোকে সাথে থাকতে হবে। আবার উন্নতি হবে, আবার উন্নতি হবে। প্রচারে নেমে যান দিদি, প্রচারও করুন, বলুন। ওই তো বলছি, ছোট ফুল বড় ফুল সব চোরের ফুল, বদমাইশি ফুল, কোনো ফুল চলবে না, কোনো ফুল চলবে না। আজকে হাতুড়ি তারা মানুষের বাঁচে। এবার দা আনো, সব কাটো, সব ফুল দেখে নিয়েছি, এবার দা আনো কাটো। ওরা দেয়নি বলেই তো তোমার দরজায় আর আসতে পারছে না। ভোট চাইতে একবার এসেছে, যারা ভোটে দাঁড়িয়েছে একবার এসেছে, এই যে এত প্লেট ঝান্ডা টাঙিয়েছে, এই পাড়াতে যত ঝান্ডা টাঙিয়েছে সেই পয়সাতে একটা গরিবকে দিয়ে দিলে তার বাড়ি হয়ে যায়। ওইটাই তো বলছি, এবার দুনিয়া চলবে না, এবার দা আনো। এসেছে যখন দা আনো আর কাটো। এটা ওরা লড়াই, মেয়েরা দা ধরতে, এবারে দা ধরুন, এবার দা না ধরলে কি হবে? আজকে হাতুড়ি তারা ভোট না দাও, ভোটের রাজনীতি করছি না, এই পরিস্থিতিকে পাল্টানোর কিন্তু আমি জানি, আমি দেখেছি। বলে আসে আমরা লড়াই করতে হবে। চলো চলো।